বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট চলে এলো। সামনের 1 জুন থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা ঢুকবে। চলুন এবার দেখে আসি আজ ক্যাবিনেট বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলেছে। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, সবাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এবার আপনাদের দেখাবো কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এমন একটি গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে আগের লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। মানে যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের আগের তথ্য সরাসরি ব্যবহার করা হবে। তারপর বলা হয়েছে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, এই বয়স সীমার মধ্যে আবেদন গ্রহণ করা হবে। তারপর বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি এবং ডিবিটি লিংক করা আছে। কেওয়াইসি ও ডিবিটি লিংক করা না থাকলে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে না। কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন এটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও দেখে নিতে পারেন। তারপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দা হতে হবে, নিম্ন আয়ের যোগ্য পরিবারের মহিলা হতে হবে, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, ভোটার তালিকায় নাম থাকা খুবই গুরুত্বপূর্ণ। যারা সিএ তে আবেদন করেছেন, বলা হয়েছে সিএ তে আবেদনকারীরা এই সুবিধা পাবেন। তারপরে বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আছেন তাদের ক্ষেত্রেও এই সুবিধা চালু থাকতে পারে। সর্বশেষ বলা হয়েছে নতুনরাও আবেদন করতে পারবেন। নতুন আবেদনকারীদের জন্য আলাদা পোর্টাল চালু হওয়ার কথা বলা হয়েছে। বন্ধুরা, এবার দেখবো কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। প্রথমেই বলা হয়েছে যাদের বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, এই বয়স সীমার বাইরে থাকলে আবেদন বাতিল হতে পারে। তারপরে বলা হয়েছে ভুয়ো বেনিফিশিয়ারি বা ভুল তথ্য দেওয়া ব্যক্তিরা, ভুল তথ্য দিলে যাচাইয়ের সময় নাম বাদ যেতে পারে। মৃত ব্যক্তিদের নামে চলা অ্যাকাউন্ট, এই ধরনের অ্যাকাউন্ট বাতিল বলে গণ্য হবে। তারপর বলা হয়েছে যাদের বিডিটি লিংক করা নেই, বিডিটি লিংক না থাকলে টাকা ট্রান্সফার করা সম্ভব হবে না। তারপর বলা হয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। তারপর বলা হয়েছে যিনি ভারতীয় নন তাদের এই প্রকল্পের বাইরে রাখা হবে। এবং সর্বশেষ বলা হয়েছে জাল নথি বা ভুল তথ্য ধরা পড়লে সেক্ষেত্রে আবেদন বাতিল হবে। বন্ধুরা, আজই চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল। সেখানে গিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনি টাকা পাবেন কি পাবেন না। কিভাবে চেক করবেন তার জন্য একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।